পোস্তের রেসিপির মধ্যে যেমন পোস্ত বাটা, পোস্তের বড়া সব রকমই থাকে, কিন্তু সবজি দিয়ে যদি এই পোস্তটাকে রান্না করা হয় তার স্বাদ হয়ে যায় প্রায় দ্বিগুণ। বাড়িতে যদি পটল থাকে তোমরা কিন্তু এই পুরোনো দিনের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ইলিশ পোস্তের কথাও তোমার মনে করিয়ে দেবে এই তোমার ছোট্ট ছোট্ট পটলগুলো। এখানে আমি কচি কচি পটল নিয়েছি, পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কিছুটা কালো জিরে, হলুদ আর হচ্ছে নুন, সমস্ত দিয়ে কিন্তু পটলটাকে খুব ভালোভাবে ভাজবো যতক্ষণ না পটল থেকে একটা কাঁচা গন্ধ যায়। সেটা কিন্তু একদম খেয়াল রাখতে হবে। পটলটা ততক্ষণ রান্না হয়ে যাবে যতক্ষণ দেখবে একদমই নরম হয়ে আসবে। এখানে আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, তো তোমরা কিন্তু তোমাদের ঝালটা বুঝে দিও। যেহেতু আমি মিক্সির মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু কাজু বাদাম, চারমগজ যেহেতু আমি দিয়েছি এখানে, ওই জন্য আমি ঝালের পরিমাণটা বুঝে দিয়েছি। তো তোমরা চাইলে এখানে রসুন পেঁয়াজ দিতে পারো, তবে নিরামিষের দিনে আমি বলবো তোমরা যদি চাও এখানে সর্ষে আর রসুনটা কিন্তু স্কিপ করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। নিরামিষের দিনে কিন্তু এরকম একটা রেসিপি গরম ভাতের সাথে খেতে জমে যাবে। তো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, যেহেতু পটলটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। নুনটা এমনই একটা জিনিস যেটা হচ্ছে রান্নাটাকে খুবভাবে ব্যালেন্স করে। নুনটা তখনই কাজে দেবে যতক্ষণ না পর্যন্ত এই সবজির সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ কিন্তু স্বাদের গুণ বা টেক্সচার কোনোটাই কিন্তু আসবে না। তো মোটামুটিভাবে খুব ভালোভাবে আমি নুন দিয়ে দিয়েছি। আর এখানে যে বাটা মশলাগুলো আমি বললাম সেগুলো কিন্তু মিক্সিতে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম সমস্ত দিয়ে। আর মিক্সি ধোয়া জলটা দিয়ে আবারও ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। এই জলটা একদমই আমি শুকিয়ে আনবো, যেহেতু একদমই নিরামিষ করছি আমি, কিন্তু যেহেতু আমি সর্ষে দিয়েছি নিরামিষ বলা যায় না, তবুও আমি বলবো আমি একদমই পেঁয়াজ রসুন দিইনি, এখানে একদমই সিম্পল করেছি। খেতে এতটা দুর্দান্ত হয়েছিল কিছু আর বলার নেই। গরম ভাতে এক পদ দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে চিনি, সমস্ত দিয়ে কিন্তু এই জলটাকে আমি শুকিয়ে নেব। ততক্ষণ কিন্তু এটাকে আমার নাড়তে হবে, কারণ কি আমি যেহেতু এখানে কাজু বাদাম আর চারমগজ দিয়েছি, এখানে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে, সেদিকে কিন্তু তোমাদের একদম খেয়াল রাখতে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে কিন্তু পুরো জলটা শুকিয়ে আসবে। যখন দেখবে একদম শুকিয়ে এসছে তখন কিন্তু তোমাদের রান্নাটা অলমোস্ট রেডি হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে কিন্তু চিনিটা অবশ্যই দেবে, চিনিটা কিন্তু ব্যালেন্স করবে তোমার রান্নাটাকে। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো, আমি বলবো ইউটিউব বন্ধুদের সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো আমি বলবো ফলো আর হচ্ছে শেয়ার করতে ভুলো না। তো তোমাদের এক একটা ফলো আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা কাজের জন্য হেল্প করে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাটাও হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।